সংগঠন রাজি না হলেও জামাত শিবির নেতাকর্মীরা কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে। কি সিদ্ধান্ত, সেদিকে আসছে। এবং আরেকটা বিষয়ে, আমিরে জামাতের একটা বক্তব্য নিয়ে সাতক্ষীরা দেয়া যে বিতর্ক কিছু লোক তৈরি করেছিল, সে বিষয়ে জামাত ইসলামী আবার ব্যাখ্যা দিয়েছে আনুষ্ঠানিকভাবে, কিন্তু এখানেও আমাদের কথা আছে। প্রথম হচ্ছে মিডিয়ার বিরুদ্ধে মামলা। জামাত শিবিরের কিছু নেতাকর্মী জামাতের বিরুদ্ধে যে মিডিয়া অপপ্রচার করে কিংবা মিসকোট করে, জামাতকে বিতর্কিত করে, এটা নিয়ে আমি আলাদা আলোচনা করেছি যে প্রথমে 5 আগস্টের পর জামাতকে মহান হিসেবে উপস্থাপন করেছে মিডিয়া, এখন অনেক মিডিয়া জামাতকে আবার ভিলেন বানাতে শুরু করেছে। অতএব জামাতের বিরুদ্ধে যেহেতু অন্যায় করা হচ্ছে, ন্যায়সঙ্গতভাবে জামাত অন্যায় করলে তার বিরুদ্ধে লিখতে পারে মিডিয়া, কিন্তু যেহেতু প্রপাগান্ডা চালানো হচ্ছে, একটা আলোচনায় আপনাদেরকে বলেছি যে জামাত শিবিরের লোকজন নাকি শহীদ আবু সাইদের আইনজীবীর উপর হামলা করেছে, এমনি আবু সাইদ প্রেমী সেজেছে, অথচ আবু সাইদ ছিল শিবিরের লোক। তো দর্শক, এইসব কারণে, নানান কারণে কোনো কোনো মিডিয়ার বিরুদ্ধে, পত্রিকার বিরুদ্ধে জামাত শিবিরের কিছু উদ্যমী লোক মামলা করতে চায়, কিন্তু সংগঠন রাজি নয়, সংগঠন অনুমতি দেয় না। এই জন্য সংগঠনের আইনজীবীরাও ব্যক্তিগতভাবে যদি কেউ মামলা করতে আসে, তাদের পক্ষে মামলা করতে রাজি হচ্ছে না। এই জন্য অন্য আইনজীবী ধরে জামাতের কেউ কেউ মামলা করতে চাচ্ছে। এখানে একটা দৃষ্টিভঙ্গি, জামাতের যে মিডিয়ার বিরুদ্ধে মামলা করলে এতে রিয়াকশন হবে বা এটা ভালো হবে না, বরং মিডিয়া হাউস প্রপাগান্ডা চালালে সেটা অন্যভাবে আমরা ট্যাকেল দিব, কিন্তু মামলার মাধ্যমে নয়। কিন্তু এটাও আমি মনে করি যে গত 15 বছরে ফেসিবাদের অন্যতম টুল ছিল মিডিয়া। মিডিয়াগুলো ছিল ফ্যাসিস্ট এলিমেন্ট, তারা এই ফেসিবাদের বৈধতা উৎপাদন করেছে, টিকিয়ে রাখতে সহায়তা করেছে। তবে এখানে মিডিয়ার বিরুদ্ধে মামলা করার প্রধান দায়িত্ব বিএনপি, কিন্তু বিএনপি সেটা করছে না, এই জন্য জামাত ইসলামী সেটা করতে চাইছে না। এই জন্য বলবো যে এখানে সংগঠনকে না জড়িয়ে, সংগঠনের পরিচয় টরিচয় না দিয়ে ব্যক্তি মামলা করুক, এটা খারাপ হয় না। কারণ মিডিয়াগুলো যেহেতু অনেকেই ফেসিবাদের পক্ষে নগ্ন দালালি করেছে, অতএব কিছু ব্যবস্থা দরকার। আমাদের দেশটাকে যদি ফেসিবাদ মুক্ত একটা সুন্দর বাংলাদেশ গড়তে হয়, তাহলে আপনাকে মিডিয়ার ফেসিবাদ বন্ধ করতেই হবে। আর মিডিয়ার ফেসিবাদ বন্ধ করতে হলে কিছু মামলা দরকার, কিছু অপরাধের বিচারের মুখোমুখি করা দরকার, নাহলে তো এই ফেসিবাদ বন্ধ হবে না। দর্শক, এবার আসেন, এই যে ভুলভাল বক্তব্য মিডিয়া দেয়, এই বিষয়ে জামাত ইসলামী একটা প্রতিবাদ করেছে। এই প্রতিবাদটা আমরা বিশ্লেষণ করব। আমিরে জামাতের বক্তব্যকে সংবাদপত্র ও গণমাধ্যমে ভুলভাবে প্রচারের প্রতিবাদ। মানে জামাত মামলা করবে না, এভাবে প্রতিবাদ করবে, জাস্ট এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে। সংগঠন আপনাকে হেল্পও করবে না, বরং সংগঠন অনেক ক্ষেত্রে বিব্রত হতে পারে। কিন্তু আপনি যদি ফেসিবাদের বিরুদ্ধে, আপনি জামাতেরটা টানা কি দরকার? এই যে তারেক রহমান, খালেদা জিয়া, তাদের অনুমতিতেই নাকি বাবর বসুন্ধরার কাছে 200 কোটি টাকা না 80,000 কোটি টাকা চাঁদা চেয়েছিল, অমুক তমুক। তো এগুলো প্রথম আলো প্রচার করেছে। এরকম আরো অনেক, ডেইলি স্টার তারেক রহমানকে কত বড় অপরাধী খলনায়ক বানিয়েছিল সিরিজ রিপোর্ট করে 21 আগস্ট গ্রেনেড হামলায়। এখন তো খালাস পেল, এখন ডেইলি স্টারকে ধরেন। এই জন্য বলবো, জামাতের বিরুদ্ধে যে প্রচারণা চালায় সেটা তো আছেই, তার চাইতেও আরো গরম গরম ইস্যু আছে, তারেক, বিএনপি, এইসব ইস্যু ধরে আপনারা মামলা করেন। জামাত শিবিরের লোকজন বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের ইস্যু ধরেও মামলা করতে পারে, এটা একটা কৌশল হতে পারে, এটা করা যায়। এমনকি হেফাজতের বিরুদ্ধে যেসব প্রচারণা, তার সেগুলোকে কেন্দ্র করে জামাতের লোকজন মামলা করতে পারে ব্যক্তিগত উদ্যোগে। এই পরামর্শ আমরা দিচ্ছি। নারী পোশাক সংক্রান্ত আমিরে জামাতের বক্তব্যটি কতিপয় সংবাদ মাধ্যম ও গণমাধ্যমে ভুলভাবে প্রচার করার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মে গোলাম পরোয়ার এক বিবৃতি প্রদান করেছেন। দেখেন, এখানে আমি প্রথমে বলতে চাই যে আমিরে জামাত বক্তব্য দিয়েছেন, তিনি সঠিক বক্তব্য দিয়েছেন, শতভাগ সঠিক বক্তব্য দিয়েছেন। তার বক্তব্য আংশিক যতটুকু প্রচার করা হয়েছে, আংশিকটাও সঠিক। যে আগের পরের বাদ দিলে ভুল হয় তা না, আগের পরের অংশ বাদ দিলে ভুল হয় এরকম বক্তব্য দেওয়া উচিত না। কিন্তু পোশাক নিয়ে সাতক্ষীরা যে বক্তব্য দিয়েছেন, আগের পরের অংশ বাদ দিয়ে যে নারীরা যেরকম ইচ্ছে সেরকম পোশাক পরতে পারবে, এ কথাও ভুল না, এটাও ঠিক। হ্যাঁ, তারপরও যদি কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হয়, এটা এমন কোনো বিষয় না যে জামাতের সেক্রেটারিকে এর ব্যাখ্যা দিতে হবে। আমির জামাতের বক্তব্যের ব্যাখ্যা আমির জামাতকেই দেওয়া উচিত ছিল, এবং এটা আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে নয়।
বরিশালে বা পথসভা বিভিন্ন জায়গায় আরো বক্তব্য দিচ্ছেন, তারপরে খুলনায় দিয়েছেন, ফরিদপুরে দিয়েছেন, আর নড়াইলে দিয়েছেন। এক জায়গায় আমির জামাত নিজে, মানে সাতক্ষীরার পর আমির জামাত নিজে এক জায়গা বক্তব্যের ব্যাখ্যা দিয়ে দিলেই হতো। আমি মনে করি যে এখানে সেক্রেটারি জেনারেলের মাধ্যমে বিবৃতি দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। ওটা বক্তব্যের ফাঁকে 1 মিনিট বলে দিলেই হতো। সব বিষয় সবভাবে ট্যাকেল দিতে হয় না। বিবৃতিতে তিনি বলেন, 30 নভেম্বর সাতক্ষীরা জেলা জামাত আয়োজিত কর্মী সম্মেলনে নারী পোশাক সংক্রান্ত আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যটি কতিপয় সংবাদপত্র ও গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপিত হয়েছে। আমির জামাত প্রদত্ত বক্তব্যটির আগে ও পরের অংশ বাদ দিয়ে ভুলভাবে উপস্থাপন করায় জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। আগের পরের অংশ বাদ দিলেও জনমনে বিভ্রান্তি তৈরি হয় না। কেউ কেউ জনমনে বিভ্রান্তি তৈরি করেছে, কিন্তু আসলে বিভ্রান্তি তৈরি হয় না, আমরা মনে করি এটাই। আমরা এই ভুল সংবাদ পরিবেশনের প্রতিবাদ জানাচ্ছি। তবে কোনো সংবাদপত্র ও গণমাধ্যম আমির জামাতের বক্তব্যটি সঠিকভাবে প্রকাশিত হয়েছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জনমনে বিভ্রান্ত সৃষ্টি করে এ জাতীয় সংবাদ পরিবেশন করা সাংবাদিক নীতিমালা পরিপন্থী। ভবিষ্যতে সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে সংবাদ পরিবেশন করার জন্য আমি সংশ্লিষ্ট রিপোর্টার, পত্রিকা কর্তৃপক্ষ, গণমাধ্যমের প্রতি আহ্বান জানাচ্ছি। মানে এটা থেকে স্পষ্ট যে জামাত ইসলামী এই ধরনের বিষয়, সিলি বিষয় নিয়ে তো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। মানে তাদের যে বিষয়টা সামনে আসছে যে মিডিয়াগুলো জামাতের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু করেছে, এই জন্য বিবৃতি দিয়ে একটু হুঁশিয়ারি করে দিল, মামলা টামলায় যেতে চায় না। কিন্তু আমি মনে করি এইসব বিবৃতিতে কাজ হবে না। জামাতের বিরুদ্ধে প্রপাগান্ডা শুরু হয়ে গেছে। অতএব অন্যায়ের বিরুদ্ধে যৌক্তিক মামলা ব্যক্তিগত উদ্যোগে যে কেউ করতে পারে, এতে নিষেধ করার কিছু নেই। যদিও সংগঠন রাজি নয়, কিন্তু ব্যক্তিগতভাবে করতে পারে। জামাতকে টানার আগে আপনি বিএনপিকে টেনেও করতে পারেন। মানে মোট হচ্ছে কারো বিরুদ্ধেই মিডিয়া অবিচার করতে পারবে না। মিডিয়া একেবারে এথিক্স মেনে চলবে, আমরা সেটাই চাই।